নির্বাচনী কাজে অবহেলা, পক্ষপাতিত্ব বা যে কোনো অনিয়মের জন্য যে কোনো স্তরের কর্মকর্তা বা কর্মচারীকে নির্বাচন কমিশন বরখাস্ত করা সহ যে কোনো বিভাগীয় শাস্তি প্রদান করতে পারবে। দেশ পরিচালিত হবে সংসদীয় গণতন্ত্রের ভিত্তিতে। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। ৩০০ আসনের নিম্নকক্ষ নির্বাচিত হবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে ন্যূনতম 40% নারী প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সংসদের নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত রাজনৈতিক দল সরকার গঠন করবে। সংখ্যাগরিষ্ঠ দল থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী হবে দেশের নির্বাহী প্রধান। নির্বাচিত সংসদ শুধু আইন প্রণয়নে এবং কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ড পরিচালনার মধ্যে সীমাবদ্ধ থাকবে। 100 আসনে উচ্চকক্ষ নির্বাচিত হবে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিল্পপতি, আইনজীবী, চিকিৎসক, কৃষিবিদ, প্রকৌশলী, সাংবাদিক, প্রবাসী সহ সকল পেশাজীবীদের প্রতিনিধিত্বের সমন্বয়। জাতীয় নির্বাচনের একই দিনে ভোটাররা পেশা অনুযায়ী দ্বিতীয় একটা ব্যালট পেপারে তাদের নির্ধারিত প্রতিনিধিদের ভোট দেবেন। উচ্চকক্ষ রাষ্ট্রপতি নির্বাচিত করবে। রাষ্ট্রপতি উচ্চকক্ষের নেতৃত্ব দেবেন। সংসদের নিম্নকক্ষ কোনো অচল অবস্থা তৈরি হলে উচ্চকক্ষ হস্তক্ষেপ করবে। অন্যথায় নিম্নকক্ষের সকল কার্যক্রমের ধারাবাহিক পর্যালোচনা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে হস্তক্ষেপ করবে উচ্চকক্ষ। শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী প্রবাসী ভোটারদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করা হবে। রাষ্ট্রীয় ব্যয় অডিট কমিটি সংসদে বিরোধী দলীয় নেতার সভাপতিত্বে সংখ্যাগরিষ্ঠ বিরোধী দলীয় সংসদ সমন্বয়ে গঠিত হবে। আইন এবং অর্থ মন্ত্রণালয়ের সংখ্যাগরিষ্ঠ বিরোধী দলীয় সংসদের সমন্বয়ে গঠিত সংসদীয় কমিটির কাছে দায়বদ্ধ থাকবে। রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সংসদীয় কমিটি থাকবে, যেখানে চেয়ারম্যান এবং সংখ্যাগরিষ্ঠ সদস্য থাকবে বিরোধী জোট থেকে। এক্সিকিউটিভ সুপারভিশন কমিশন গঠন করা হবে, যাদের কাজ হবে আমলাতন্ত্র, পুলিশ, সেনাবাহিনী সহ এক্সিকিউটিভ বডির সকল পর্যায়ে নজরদারি। এক্সিকিউটিভ কমিশন, মানবাধিকার কমিশন, বিচার বিভাগ, ন্যায়পাল সরাসরি সংসদের উচ্চকক্ষের কাছে জবাবদিহি করবেন। গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন পর্যায়ে নির্বাচিত শক্তিশালী এবং সংসদ সদস্যের প্রভাবমুক্ত স্থানীয় সরকার গঠন করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। গুরুতর সুনির্দিষ্ট কিছু কারণ ছাড়া নির্বাহী বিভাগ স্থানীয় সরকারের প্রতিনিধিকে অপসারণ করতে পারবে না। তবে দুর্নীতি, অযোগ্যতা, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি অভিযোগে অনির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধিকে নির্বাচনী এলাকার জনগণ কর্তৃক প্রত্যাহারের বিধান রাখা হবে। স্থানীয় সরকার নির্বাচনে না ভোটের বিধান রাখা হবে। স্থানীয় সরকার আয় ব্যয় স্বনির্ভর হবে। কেন্দ্রীয় উন্নয়ন পরিকল্পনা অনুসারে প্রাপ্তিত অনুদান এবং উন্নয়ন কর্মকাণ্ড স্থানীয় সরকারের মাধ্যমে সঞ্চালিত হবে। সকল স্থানীয় সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গভর্নেন্স সুপারভিশন কমিশন গঠন করা হবে। এগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করা হবে। সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে সরকারের নির্বাহী ক্ষমতা এককেন্দ্রীকরণ মুক্ত করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, জাতীয় সংসদ, মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার সমূহের মধ্যে ভারসাম্যপূর্ণভাবে বিকেন্দ্রীকরণ করা হবে। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে না পারার বিধান রাখা হবে। সংবিধান অনুযায়ী সকল স্তরে নির্বাচিত প্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারীগণ জনগণের সেবক হিসেবে গণ্য হবেন। নির্বাচনী ম্যানিফেস্টোতে উল্লেখ না থাকলে সংবিধান সংশোধন করতে না পারার বিধান রাখা হবে। সংবিধান সহ জাতীয় অতি গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের বিধান রাখা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হবে। সকল শিল্প কারখানায় অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার দেওয়া হবে। সকল ক্ষেত্রে আইনের শাসন কায়েম করার জন্য সুনির্দিষ্টভাবে আমরা যে কাজগুলো করব। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের শেষে গণহত্যাজনিত সকলকে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে। আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবার সমূহকে সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়া হবে। সকল পর্যায়ে লুটপাট, ঘুষ, দুর্নীতি বন্ধ করা হবে। সকল পর্যায়ে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করা হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য বাজারের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে এবং বিকল্প বিপণন ব্যবস্থা গড়ে তোলা হবে। বিচার বহির্ভূত হত্যা, গুম বন্ধ করা হবে। সরকারি সকল কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। দলীয়করণ ও স্বজনপ্রীতি বন্ধ করা হবে। সকল সরকারি, অসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত চাকরিতে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করে তা মেনে চলা হবে। রাষ্ট্রীয় কার্যকলাপের সকল তথ্য জনগণকে অবহিত হওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। মৌলিক অধিকার খর্বকারী সকল কালো আইন বাতিল করা হবে। সকল ইনডিগনিটি আইন বাতিল করা হবে। বাক, ব্যক্তি ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে। সকল স্তরে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে। সকল নাগরিকের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার বিধান সংবিধানে রাখা হবে। মামলা জট কমানোর জন্য আদালতের সংখ্যা বৃদ্ধি করে তা উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করা হবে। সকল বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হবে।
আদালত কর্তৃক ধার্যকৃত সাজা মৌকুফ করার নির্বাহী বিভাগের ক্ষমতা রহিত করা হবে। আদালতগুলোতে দেওয়ানি মামলার জয় কমানোর জন্য ভূমি সংস্কার করে একক নির্ভুল ভূমির রেকর্ড তৈরি করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে ভূমি সংস্কার বাংলাদেশের নতুন অর্থনীতির বিনির্মাণের প্রশ্নে আমাদের মৌলিক অগ্রাধিকার। আমরা বাংলাদেশের অর্থনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থা এবং জননিরাপত্তাকে সামনে রেখে ব্যাপক ভূমি সংস্কারের ব্যবস্থা ক্ষমতায় দেওয়ার প্রথম ধাপে করব। প্রতিজন নাগরিকের একটি একক সামাজিক নিরাপত্তা নাম্বার থাকবে। সেই নাম্বারে তার যাবতীয় ব্যক্তিগত সম্পত্তির উৎস সহ বার্ষিক আয়, ট্রেড লাইসেন্স, ট্যাক্স প্রদান এবং প্রযোজ্য ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ভ্যাট প্রদানের তথ্য, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, বিদ্যুৎ, টেলিফোন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ট্যাক্স, ইন্স্যুরেন্স ইত্যাদি যাবতীয় সরকারি বেসরকারি সেবা গ্রহণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের তথ্য সংরক্ষিত থাকবে এবং এই প্রথা স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে।